চট্টগ্রামে এলপি গ্যাসের বাজারে চলছে চরম নৈরাজ্য। সরকার নির্ধারিত দামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডিলার ও খুচরা পর্যায়ে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে 12 কেজির সিলিন্ডার। কোম্পানির পক্ষ থেকে বাড়তি দামে বিক্রির নির্দেশনা দেওয়ার প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মাঠ পর্যায়ে তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ ক্যাবের। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1728 টাকা বেঁধে দিয়েছে সরকার, কিন্তু বাজারের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। চট্টগ্রামের বাজারে এই দামে গ্যাস পাওয়া এখন রীতিমতো অলীক কল্পনা। একটি এলপিজি সরবরাহকারী কোম্পানির পক্ষ থেকে ডিলারকে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা এটি, যেখানে সরকারি দামের সাথে পরিবহন ও আনুষঙ্গিক খরচ যোগ করে 1850 টাকায় বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। ডিলাররা যখন বাড়তি দামে কিনছেন, তখন খুচরা ব্যবসায়ীরাও পিছিয়ে নেই। প্রতি সিলিন্ডার বিক্রি করছেন 1950 থেকে 2000 টাকায়। মার্কেট আছে যারা যে রেটে বিক্রি করে আমরা নিয়ে দিচ্ছি। আমরা ব্যাচ দিয়ে কিনলেও 50 টাকা লাভ করি, কম দিয়ে কিনলেও 50 টাকা লাভ করি। কিনা পড়তেছে 1800 টাকা, আমরা বিক্রি করতেছি 1900 টাকা, 1950 টাকা, ডেলিভারি 400। আর বড়গুলো কিনা পরে 5200 টাকা বিক্রি করি 5500 টাকা। বাজারের এই অস্থিরতার মধ্যে রবিবার নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জামাল এজেন্সি নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে মেলে কারসাজির অকাট্য প্রমাণ। প্রতিষ্ঠানটিকে 40,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, আমরা আইনগত ব্যবস্থার দিকে যাব। তবে আমরা অনুরোধ করব এটা যেন না হয়। সরকারের জরিমানা করা উদ্দেশ্য নয়, বাজারে যেন স্বাভাবিক থাকে, যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটাতেই যেন ক্রয় বিক্রয় হয়। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন দাম নির্ধারণ করলেও মাঠ পর্যায়ে তদারকি না থাকায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে বাজার। কিছু অসাধু ব্যবসায়ী ভোক্তাদেরকে জিম্মি করে অতিরিক্ত দাম আদায় করছে। এনার্জি রেগুলেটরি কমিশন যে দামটা নির্ধারণ করে দিয়ে থাকেন, সেই দাম বাড়িয়ে দিলেও সেই দামটা কার্যকরের ক্ষেত্রে তাদের কোনো উদ্যোগ থাকে না। ভোক্তা, ডিলার কিংবা কোম্পানি কোথাও মিলছে না সরকারের বেঁধে দেয়া দামের প্রতিফলন। বিপাকে বন্দরনগরীর সাধারণ মানুষ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।